আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ১৯ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের কোরআনুল হাকিমের এই সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদুল, এই যে কাপের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? ইয়াকাদুল বার কু, বার কু। তাহলে ইয়াকাদুল বার কু, তাহলে কিভাবে পড়ব? ইয়াকাদুল বার কু। এরপরে ইয়াখ তফু, ইয়াখ তফু। অনেকেই তজবত তা পড়ি, যদি তজবত তা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কি পড়ব? ইয়াখ তফু। হ্যাঁ, আমার সাথে পড়ুন। ইয়াকাদুল বার কু ইয়াখ তফু। এরপরে আব সরহুম, অনেকেই আব স রাহুম পড়ি অথবা আব সা রাহুম পড়ি, ঠিক আছে? যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? আব স রহুম, সয়ের মধ্যে এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? আব স রহুম। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আব সরহুম। হ্যাঁ, আরেকবার পড়ুন। ইয়াকাদুল বারকু, এরপরে ইয়াখতাফু আব সরহুম। আমি যেভাবে পড়তেছি আপনিও সেভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে বানান করে পূর্বে পুরো নুরানি কায়দাটা শিখিয়েছি, এরপরে আমি আপনাকে আমপারাটা শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাচ্ছি। যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে কুল্লামা, এই মিমের মধ্যে আমরা ৩ আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের ৩ আলিফ টানতে হয়। এই নিয়মগুলো আপনি শিখে রাখবেন। এরপরে আদ আলাহুম, এই দদের মধ্যে কিন্তু ৪ আলিফ। কেন? মদের হরফের উপর এবার মোটা চিহ্ন এরপরে গোল হামজা। আপনারা সহজের জন্য স্মরণ রাখবেন, এই মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে ৪ আলিফ, আর এই চিকন চিহ্নের পরে লম্বা হামজা থাকলে ৩ আলিফ। আপনারা এই দুইটা নিয়ম স্মরণ রাখবেন, তাহলে ৩ আলিফ আর ৪ আলিফ টান নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। তাহলে কিভাবে পড়ব? কুল্লামা, এরপরে আদ আলাহুম। আপনি আমার সাথে টানটা দেন, বলুন কুল্লামা। এরপরে ৪ আলিফ টানটাও আমার সাথে দিবেন, বলুন আদ আলাহুম। এরপরে ৪ আলিফ টানটাও আমার সাথে দিবেন, বলুন আদ আলাহুম। এই হায়ের মধ্যে আমরা এবার গুন্নাহ করব, কারণ এই যে হাটা এই মিম সাকিনের সাথে লাগবে না, হাটা লাগবে এই তাজদিদওয়ালা মিমের সাথে। আমি পূর্বে আমপারার মধ্যে একটি নিয়ম আপনাকে শিখিয়েছিলাম যে সাকিনওয়ালা হরফের পরে যদি তাজদিদওয়ালা হরফ থাকে আমরা সাকিনওয়ালা হরফটিকে সাধারণত বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? লাহুম, এরপরে মাশাউ ফিহি, মাশাউ ফিহি। এখানে আলিফটা বাদ যাবে, আলিফটা লেখা হয়েছে আরবিতে বহু বচন বোঝানোর জন্য, সুতরাং এটা পড়ার সময় ধরব না। মাশাউ ফিহি এরকমভাবে শিখব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, আয়াতের মাঝখানে অনেক সময় এরকম ছোট্ট হরফগুলো থাকে, কফ থাকে, লাম থাকে, মিম থাকে,
এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। তাহলে এগুলোর মধ্যে আপনি দম সারতে পারবেন। যদি দম সারেন তাহলে ওয়াকফের নিয়মে আপনি দম সারবেন। যেমন ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি জবর জের পেশ থাকে তাহলে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে হায়ের নিচে যে জেরটি আছে এই জেরটিকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? মাশাউ ফিহি, ওয়াকফ করলে মাশাউ ফিহ, এরকমভাবে শিখব। এখান থেকে একবার আমার সাথে পড়ুন, বলুন কুল্লামা, হ্যাঁ এরপরে পড়ুন আদ আ, এরপরে বলুন লাহুম মাশাউ ফিহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইদা, হ্যাঁ এবার আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই জালের মধ্যে আমি কয় আলিফ টান দিছি? হ্যাঁ, জালের মধ্যে আমি 3 আলিফ টান দিছি। কেন? আমি একটু আগে নিয়মটি শিখিয়েছিলাম যে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে ওয়া ইদা আযলামা, আযলামা জটা নরম করে, তাহলে ওয়া ইদা আযলামা আলাইহিম, আইনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। আলাইহিম কমু, এই কফের মধ্যেও এক আলিফ, মিমের মধ্যেও এক আলিফ। কমু, আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ করলে যে অবস্থায় আছে এই অবস্থায় ওয়াকফ করব। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদা আযলামা, আমার সাথে আপনিও পড়ুন, বলুন ওয়া ইদা আযলামা আলাইহিম কমু, পড়ুন ওয়ালাউ শাআল্লাহু, এই যে শিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হবে। তাহলে ওয়ালাউ শাআল্লাহু, হ্যাঁ এরকমভাবে শিখব। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালাউ শাআল্লাহু, এরপরে লাযহাবা, তাহলে কিভাবে পড়ব? লাযহাবা, আমার সাথে পড়ুন ওয়ালাউ শাআল্লাহু। অনেকেই আমরা এই আল্লাহ শব্দের লামটাকে আল্লাহ পড়ব নাকি আল্লাহ পড়ব এটা আমরা জানি না। তাহলে যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর দেখি তাহলে লামটাকে আমরা মোটা করে পড়ব, অর্থাৎ পুর করে পড়ব। তাহলে ওয়ালাউ শাআল্লাহু লাযহাবা, এরপরে বিসামইহিম, বিসামইহিম, এরকমভাবে শিখব। এরপরে ওয়া আবসারিহিম, ওয়া আবসারিহিম, কীভাবে পড়ব? বিসামইহিম ওয়া আবসারিহিম। এরপরে ইন্নাল্লাহা, দেখুন আমি এই লামটিকে মোটা করে পড়ছি। অনেকেই আমরা ইন্নাল্লাহা পড়ি, ঠিক আছে? যদি ইন্নাল্লাহা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না। আমরা আগে হামজা নুন জের ইন, এই নুনের মধ্যে গুন্নাহ করব ইন, এরপরে নুনকে লামের সাথে লাগাবো ইন্নাল্লাহা। আমি কিন্তু এই লামটিকে মোটা করে পড়ছি, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে লামটাকে মোটা করে পড়তে হয়। যদি এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে জের থাকে তাহলে এই লামটাকে চিকন করে পড়ব। তো এখানে জবর আছে, আমরা মোটা করে পড়ব ইন্নাল্লাহা। এরপরে আলা কুল্লি, কীভাবে পড়ব? ইন্নাল্লাহা, হ্যাঁ এরপরে আলা কুল্লি শাইইন কদির, এই যে হামজায়ের মধ্যে গুনাহ করব, কারণ তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুনাহ করব। এখন এই জায়গার মধ্যে যে গোল চিহ্নটা দেখতেছেন এটা হলো ওয়াকফ। এই ওয়াকফের নিয়মটা আমরা অনেকেই জানি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন ওয়াকফের নিয়মটিও শিখতে পারবেন। ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি 2 জবর থাকে অথবা 2 পেশ থাকে অথবা নিচে 2 জের থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব, শেষ হরফের মধ্যে জজম দিব। তখন কিভাবে পড়ব?
কদির। এবং এই ওয়াকফের সময় এই শব্দটি আমরা 3 আলিফ টেনে পড়ব মধ্যে আরজি হিসাবে, কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমি এ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ইয়াকাদুল বারকু, এরপরে ইয়াখতাফু আবসারহুম। আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে বলতেছি, যাতে করে পরবর্তী আপনি খুব সহজেই পড়তে পারেন। এরপরে কুল্লামা আলাহুম, আলাহুম, এই হায়ের মধ্যে গুনাহ করব। মাসাউফি, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, এরপরে ওয়ালাউ আল্লাহু, আমি আল্লাহু পড়ি নাই, আমি যেরকমভাবে পড়ব আপনিও সেভাবে পড়ার চেষ্টা করবেন। এরপরে লাযহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, এরপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ইয়া, এই যে ইয়া এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ এই যে একটা চিকন চিহ্ন দেখতেছেন, এই চিকন চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হয়। যদি আপনি এই একটি নিয়ম এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন, তাহলে এই নিয়মটি পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর শিখতে হবে না। পরবর্তী আপনি খুব সহজেই এই নিয়মটা পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ু হান, হাকে নুনের সাথে লাগাবো। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহান নাসু, সিন লাগবে আইনের সাথে, তাহলে ইয়া আইয়ুহান নাসু উবুদু। কিভাবে পড়ব? সুবুদু, সিনকে আইনের সাথে লাগাবো, সিনকে আইনের সাথে লাগাবো, আর দালের মধ্যে 1 আলিফ টান দিব। কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হ্যাঁ, এই আলিফটা বাদ দিব। এরপরে রব্বাকুমুল্লাযী, কিভাবে পড়ব? রব্বা, অনেকেই রাব্বা পড়ে, যদি রাব্বা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। বিশেষ করে মা বোনেরা পড়ে, তারা কিন্তু অনেকেই কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাই আমরা সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম পড়ার চেষ্টা করব। কিভাবে পড়ব? রব্বাকুমুল্লাযী খলাকাকুম, খলাকাকুম। তাহলে কি আমার সাথে বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, এরপর বলুন রব্বাকুমুল্লাযী খলাকাকুম, এরপরে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। এই নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটি আমরা গুনাহের সহিত পড়ব। আর এই নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ, তাহলে এই নুন সাকিনটা আমরা গুনার সহিত পড়ব। কিভাবে? মিম নুন জের মিং, কব বা জবর কব, লাম জের লি, কাপ মিম পেশ কুম, মিং ক্বাবলিকুম, মিং ক্বাবলিকুম, এরকমভাবে শিখব। এরপরে লাআল্লাকুম, লাআল্লাকুম, মিং ক্বাবলিকুম, লাআল্লাকুম তাত্তাকুন,
দেখুন আমি পূর্বে বলছিলাম যে ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি জবর পেশ থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব। তো এখানে নুনের উপর জবরটি আছে আমরা বাদ দিয়ে দিব এবং এই শব্দটা 3 আলিফ টেনে পড়ব। কেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন। হ্যাঁ পড়ুন। ইয়া আইয়ুহান নাসু, বলুন। ইয়া ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। এরপর বলুন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার এই কোরআন শিক্ষা প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার 21 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 21 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।